আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকল অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন আজকের ক্লাসে আমরা সলভ করব। এই প্রশ্নটা দেখা যাচ্ছে বর্তমান সময়ে আমাদের সিকিউ এর যে নাম্বার প্রশ্ন আছে সেখানে কিন্তু আসে। ঠিক আছে, একটু কমপ্লেক্স কমপ্লেক্স মানে বলতে গেলে একটু ক্যালকুলেশনে দেখা যায় তোমাদের একটু সময় বেশি লাগে। সো আজকে আমি তোমাদেরকে এমন কিছু শর্টকাট টেকনিক শিখিয়ে দিব যার মাধ্যমে তোমার এই ট্রুথ টেবিল তৈরি করা একদম পানি ভাত লাগবে আর কি। ঠিক আছে, তা দেখো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে এ বার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি বার সি প্লাস এবিসি। এটার কি করতে বলছে? ট্রুথ টেবিল অঙ্কন করতে বলছে। সো তুমি একটু দেখো এখানে মোট চলক আছে কয়টা। তুমি দেখবা হচ্ছে একটা চলক হচ্ছে এ, একটা বি, আর একটা হচ্ছে কত সি। ঠিক আছে, তো আমাদের মোট তিনটা চলক আছে। তো আমাদের চলক যদি সংখ্যা তিনটা হয় তাহলে আমরা আলটিমেটলি কয়টা কম্বিনেশনে সাজাতে পারবো জিনিসটাকে? আমরা বলতে পারি হচ্ছে এরকম একটা সূত্র শিখেছিলাম তোমাদের, 2 টু দি পাওয়ার n। তাহলে n এর জায়গায় আছে হচ্ছে 3, তার মানে 2 কিউব মানে কত ভাইয়া? 2 কিউব মানে হচ্ছে 8। তার মানে অর্থাৎ তোমার নিচে কয়টা ঘর হবে? 8টা ঘর হবে আর কি। ঠিক আছে, সো আমরা একটু ট্রুথ টেবিলের সারণীটা কিভাবে অঙ্কন করতে হবে সেইটা একটু করে তোমাদের কি করে দিই, এইখানে মনে করো হচ্ছে তোমাদের কি করে দিব, দেখাই দিব আর কি। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা শুরু করি। ওকে ডান। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা এইখানে সাপোজ একটা ঘর আগে কি করে নিই, একটা ঘর আছে আগে আমরা কি করে নিয়ে নিই। ওকে, তো এবার আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে আমরা আমাদের যে চলকগুলো আছে সেইগুলো দিব। তো দেখো আমাদের একটা চলক হচ্ছে কত? এ, আবুল। ঠিক আছে, আরেকটা চলককে, আরেকটা চলক হচ্ছে বি মানে বাবুল, আরেকটা চলককে কাবুল, কাবুল মানে হচ্ছে কত ভাইয়া? সি। ওকে, তাহলে আমাদের তিনটা ঘর লাগতো প্রথমে। তাহলে এই যে প্রথমে তিনটা ঘর, সেই তিনটা ঘর কি করলাম? দিয়ে দিলাম। অনেকের মাঝে একটা প্রশ্ন আসে, খুবই কমন একটা প্রশ্ন আসে তোমাদের মাঝে। সেই কমন প্রশ্নটা এবার বলি। সেই কমন প্রশ্নটা কি? প্রথম কোশ্চেনটা হচ্ছে ভাইয়া এইখানে কয়টা ঘর হবে সেটা কিভাবে সিলেক্ট করবো? দেখো যেই শর্টকাট টেকনিক দেখাচ্ছে সেটা চিন্তা করবা। তার প্রথমে চলক তিনটা লিখলাম। তারপরে কাজ কি জানো? তারপরে কাজ হচ্ছে সিঙ্গেল বার নিয়ে কাজ করবা। কি নিয়ে কাজ করবা? সিঙ্গেল বার। দেখো তো এখানে সিঙ্গেল বার কি আছে? দেখো এর উপর একটা সিঙ্গেল বার, বি এর উপর একটা সিঙ্গেল বার, সি এর উপর একটা সিঙ্গেল বার। তো তুমি কি করো? সিঙ্গেল বার গুলো নিয়ে কাজ করো। তাহলে এখানে লিখতে পারি হচ্ছে কত? একটা এ বার। আর একটা ঘর তুমি দিতে পারো হচ্ছে কত? বি বারের। আর একটা ঘর তুমি দিতে পারো কার বলো তো? সি বারের। ওকে, তারপরে কি বললাম? যে সিঙ্গেল বারগুলো আছে সেই সিঙ্গেল বারগুলো নিয়ে কি করবো? কথাবার্তা বলবো। তাহলে এই যে এবার সিঙ্গেল বারগুলো যেগুলো আছে সেইগুলো আমরা আলটিমেটলি কি করতেছি বলেন তো? একটা 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 করে দিয়ে দিচ্ছি সিঙ্গেল বার। ওকে, ঠিক আছে, এই হইতেছে আমাদের সিঙ্গেল বারগুলো কি হইলো? ডান। তাহলে এ বি সি চলক দিলাম, সিঙ্গেল বারগুলো দিলাম। এবার সিঙ্গেল বার শেষ, এবার কি করবো? আমরা একটা একটা করে জোড়া নিব। যেমন দেখো প্রথমে এবার বিসি আছে, তাহলে তুমি এটা নিবা, তারপরে এটা নিবা, তারপরে এটা নিবা, তারপরে এটা নিবা। ওকে, নিয়ে নাও। তাহলে প্রথমে কি? প্রথমে হচ্ছে আমাদের এ বার কত বলেন তো? এ বার বি, তারপর হচ্ছে কত? সি। তারপরটা কি? এ বি বার সি। ওকে, তাহলে এ, তারপর হচ্ছে কত ভাইয়া? বি বার, তারপর হচ্ছে কত? সি। তারপরটা কি? এ বি সি বার। তাহলে এ বি, আর হচ্ছে কত? সি বার। দেন আরেকটা কি আছে? এ বি সি আছে। তাহলে এই এ বি, আর এটা হচ্ছে কত? সি। এবং সর্বশেষে দেখো এইটা হইলো, এটা হইলো, এটা হইলো, এটা হইলো, এই চারটাকে কি করছে? যোগ করছে। তাহলে সবার শেষে তুমি কি করবা? আরেকটা কি করবা? আরেকটা পোর্শন হচ্ছে তুমি এখানে কি করবা? নিবা আর কি। ঠিক আছে, সবার শেষে কি করবা? সবার শেষে হচ্ছে তোমার কাজ হচ্ছে আরেকটা যে পোর্শন আছে সে আরেকটা পোর্শন নিয়ে কি করতে হবে? কাজ করতে হবে। তাহলে মনে করলাম এটা হচ্ছে আমাদের সেই এ বি বার সি, দেন এটা হচ্ছে আমাদের আরেকটা মাথা, দেন এটা হচ্ছে আমাদের সেই আরেকটা মাথা, দেন এইটা হচ্ছে কি আমাদের সেই আরেকটা মাথা। এই মাথাটাকে আমি একটু করে ছোট করে দিই। ওকে, আর সবার শেষে যে মাথাটা আছে, এই যে মাথা, এই মাথাটাকে আমি কি ধরলাম? আমি ধরলাম হচ্ছে এফ। এত বড় লেখা তো জায়গা নেই, তাই না? তো তুমি হচ্ছে চাইলে এখানে ধরতে পারো। এটা হচ্ছে কি ভাইয়া? এফ। আমার যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এফ। তো দেখো আমাদের প্রথমে কি কি হবে সেটা আমি করে ফেললাম। ওকে, এবার আমি তো বলছিলাম 2 কিউব মানে 8, মানে নিচে নিচে কয়টা ঘর হবে? 8টা। অর্থাৎ 0 এবং 1 কে তুমি যদি সাজাও তাহলে মোট কয়টা ঘর লিখতে পারবা? 8টা ঘর লিখতে পারবা। ঠিক আছে, তাহলে এখন তোমার কাজ কি? 8টা ঘর দিয়ে দাও 8টা ঘর। তাহলে আমরা দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7, আর নিচে হচ্ছে আমাদের আরেকটা ঘর আছে, মোট 8। ওকে, তো দেখো আমাদের 8টা ঘর হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তো এবার তোমার কাজ কি? 0 এবং 1 কিভাবে সাজাবে এটা নিয়ে অনেকে প্যারা খাও। ঠিক আছে, সো ছোট্ট শর্টকাট টেকনিকটা বলে দিই। 8 আছে না? 8কে 2 দ্বারা ভাগ করো। 8কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হয় বলো তো? 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4। 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4 হবে। ঠিক আছে, তো সবার আগে কাজ কি? সবার আগে কাজ হচ্ছে তুমি 4টা 0 দিবা। এই প্রথম ঘরে তুমি কি করবা? 4টা 0, এই হচ্ছে সেই 4টা 0। তারপর তুমি কি করবা? 4টা 1 দিবা। এই 4টা 0 4টা 1।
শেষ। এবার 4কে অর্ধেক করো, 4কে অর্ধেক করলে কত হবে? 4কে অর্ধেক করলে হচ্ছে 2। তাহলে এবার এই ঘরে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1 করে কি করবা? দিবা। তাহলে প্রথম কি বললাম? 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, কাজ শেষ। এবার 2কে আবার অর্ধেক করবা, 2কে অর্ধেক করলে কত হবে? 2কে অর্ধেক করলে হচ্ছে 1, একটা 0 একটা 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 1। এই তো আমাদের মোটামুটি এবিসি চলকগুলা আঁকা হয়ে গেছে। এবার আমাদের কাছে কি বার বা যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে কি করবো? আমরা কথাবার্তা বলবো। ওকে, তো বারের কাজ কি ভাই? 0 থাকলে সে 1 করে, 1 থাকলে সে কি করে? 0 করে, 0 থাকলে 1, 1 থাকলে কি বলেন তো? 0। তাহলে দেখেন এখানে প্রথমে 4টা 0 আছে, তাহলে প্রথমে কি করবে? 4টা 1 করবে এতে। তাহলে এই 1 2 3 4, 4টা 1 আছে, 4টা 0 বানিয়ে দিবে। 1 2 3 4। তাহলে কি বললাম? বারের কাজ কি? 0 থাকলে 1, 1 থাকলে 0, কাজ শেষ। ও কি করছে দেখো তো? 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তুমি উল্টে দিবা। 2টা 1 2টা 0, 2টা 1 2টা 0। তাহলে কি বললাম? 2টা 1 2টা 0, 2টা 1 2টা 0, কাজ শেষ। তারপরে দেখো 0 1 0 1, তো 0 1টা কি হবে? উল্টে যাবে, 1 0 1 0 হয়ে যাবে। তাহলে লিখে ফেলো 1 0 1 0 1 0 1 0, কাজ শেষ। তারপরে এবার দেখো কি আছে? এবার বিসি। তো এবার বিসির ক্ষেত্রে তুমি একটু মনে রাখবে, এগুলো হচ্ছে কি এন্ড বা গুণ করা, যৌক্তিক গুণ। তো যৌক্তিক গুণের ক্ষেত্রে আমার নিয়মটা হচ্ছে, তোমার কাজ হচ্ছে তুমি দেখবা কোথায় 0 আছে। যৌক্তিক গুণের ক্ষেত্রে একটা যদি 0 পাও, পুরোটার আনসার খেয়ে যাবে 0। কি বললাম? যৌক্তিক গুণের ক্ষেত্রে বা এন্ডের ক্ষেত্রে কি একটা যদি 0 পাও তাহলে পুরো ভ্যালুটা কি 0 হয়ে যাবে। তুমি কোথায় আসবে এখন? 0-র খোঁজে আসবা, ঠিক আছে? তো প্রথমে দেখো আমি এবারে আসি, এবারে তুমি খুঁজে বের করবা কোথায় 0 আছে। তাহলে এবারে দেখো প্রথম 4টাতে কিন্তু 0 নাই, বাট লাস্টের 4টাতে কিন্তু 0। তাহলে এই লাস্টের 4টা যেহেতু 0, তাহলে তুমি ধরে নাও এই পুরো অংশের মানে কি হবে? 0 হয়ে যাবে। কারণ আমি বলছি গুণ যদি থাকে, তাহলে একটা যদি 0 হয় তাহলে সবগুলো আনসার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে ও পাইছে 0, তাহলে এর আনসার তুমি ডিরেক্ট 0 বসে দিতে পারো। ও হচ্ছে 0, এর আনসার 0 দিতে পারো। ও হচ্ছে 0, এর আনসার 0 দিতে পারো। ও হচ্ছে 0, এর আনসার কি দিতে পারো? 0 দিতে পারো, কাজ শেষ। এবার তো গেল। এবার বি আর সি এর মধ্যে তুলনা করবো। বিতে আসি এবার, এই বি হচ্ছে এখানে। তো বিতে দেখো এই প্রথম দুটো ঘরে 0, তাহলে ও যেহেতু 0, তার মানে এই ঘরটা হবে 0, এই ঘরটা হবে 0। এখানে দেখো 2টা 1, তাহলে এভাবে হবে না। এখানে দেখো 2টা 0, অলরেডি কিন্তু 0 বসে দিচ্ছ তুমি, ঠিক আছে? 2টা শেষ। ওকে, এবার আসি আমরা সিতে দেখবো কোথায় 0 আছে। তো সিতে দেখি, এই দেখো 0 0 বসে দিছো। 0 এখানে একটা আছে, তুমি বসাও নাই, তাহলে হ্যাঁ বসাই দাও এবার। ওকে, তারপরে দেখো এখানে 0 0 বসে দিছো, 0। তার মানে দেখো আমাদের এবার থেকে আমি 0 গুলো সিলেক্ট করে এই ঘরে 0 বসেছি, বি থেকে 0 সিলেক্ট করে এখানে বসেছি, সিতে 0 করে। এখন একটা ঘর পাইছি যেখানে কিছুই বসে নাই। তো যেখানে কিছু বসে নাই সেখানে তুমি অবশ্যই শিওর থাকো, শিওর শর্ট জিনিস, এখানে কি বসবে? এইখানে তোমার বসবে হচ্ছে 1। তুমি কি বিশ্বাস হচ্ছে না? দেখো এবার বিসি এই ঘরের জন্য এবারের মানটা কত দেখো তো? 1। বি এর মানও 1, সি এর মানও 1। দেখো 3টা 1 যদি যৌক্তিক গুণ আকারে থাকে, আনসারটা 1-ই হয়, ঠিক আছে? সো এই শর্টকাট টেকনিক তুমি মনে রাখতে পারো। তাহলে কি বললাম? আমি এটা দেখি, প্রথমে কোথায় যাবো? এতে। সবার আগে কোথায় দেখবো? এতে দেখবো। এতে আসলে কি হচ্ছে সেটা কি করবো সবার আগে আমরা সিলেক্ট করবো। দেখো এটা প্রথম 4টা ঘরে 0, তাহলে এটা যেহেতু প্রথম 4টা ঘরে 0, তুমি চাইলে ডিরেক্ট বসে দিতে পারো। একটা 0 হওয়া মানেই তো আনসার কি হবে? 0 হবে। 3টা ইনপুটের মধ্যে ওকে দিয়ে দিলাম। তারপর বাকি ঘরগুলোতে কত? 1, তার মানে এখানে 0 হওয়ার পসিবিলিটি নাই। এবার আসি বিবারে দেখো বিবার কোথায়? এই তো বিবারে দেখো 2টা 0 2টা 0 বসায় দাও। এই হচ্ছে আমরা কি করলাম? 2টা 0 বসায় দিলাম। এবার আমরা আসি সিতে দেখো 0 0 0 0 0, এই 0 নাই, তাহলে এখানে কি করতে হবে? এটা 0 দিতে হবে। এই 0 পারফেক্ট। তাহলে এই দেখো একটা ঘর কিন্তু খালি। তো খালি ঘরে কে বসবে? খালি ঘরে বসবে ভাইয়া 1। খালি ঘরে কে বসবে? খালি ঘরে বসবে হচ্ছে 1। পরীক্ষার হলে হয় কি আমরা আসলে কনফিউজড হয়ে যাই, আসলে 0 1 0 1 করতে করতে মাথা গ্যাঞ্জাম লেগে যায়। তুমি এই শর্ট টেকনিকটা ফলো করো। তোমার কাজ কি? যখন এরকম গুণ আকারে থাকবে, তুমি তখন একটা সিঙ্গেল চলকে যাবা, যাই দেখবা কোন ঘরে 0 আছে। যে ঘরে 0 আছে সেটাই কি করবা? কারেক্ট অ্যান্সারটা করে দিবা আর কি, ঠিক আছে? তারপর আসি এ বি সি বার। তাহলে এতে প্রথম 4টা ঘরে 0, তাহলে এতে যেহেতু প্রথম 4টা ঘরে 0, তাহলে তুমি কি করে দাও? 1 2 3 4 দিয়ে দিলাম। আর তো কেউ আছে নাই, তাহলে এ তার সম্ভব না। এবার সে বিতে দেখো 2টা 0 2টা 0 দাও নাই কিন্তু 2টা 0, এই দিয়ে দাও 2টা 0, ওকে শেষ। এবার আমরা সিবার কোথায়? এই তো সিবার 0 0 0 0 0 0, এই 0 আছে, এই 0 দিই নাই, তাহলে 0 দিয়ে দিলাম। তারপর একটা কি? একটা তার কিছু নাই, কিছু না থাকলে কি দিতে হবে? কিছু না থাকলে দিতে হবে হচ্ছে আমাদের 1। তাহলে কিছু নাই, তাহলে কিছু নাই জায়গায় কি দিতে হবে? 1 দিতে হবে। তারপর আছে ভাইয়া এবিসি। তাহলে এবিসিটা পারবো না,
আমরা কি পারবো নাকি পারবো না? এবিসি তাহলে কি করতে হবে? এতে এ ঘরে আছে 4টা জিরো প্রথমে, তুমি কি করো 1 2 3 4 শেষ। এবার আসবো বিতে দেখো 2টা জিরো দাও নাই কিন্তু, তাহলে এই বরাবর 2টা জিরো দিতে হবে। তাহলে এই বরাবর আমরা কি করলাম? 2টা জিরো দিয়ে দিলাম, আর কিছু বিতে নাই। এবার সিতে 0 0 0 0 0 0 0 এই 0 দাও নাই, তাহলে এইখানেটা কি দিতে হবে? 0 দিতে হবে। এরপরে কাজ কি? একটা ঘর খালি, তাহলে এই খালি ঘরে কি বসবে? এই খালি ঘরে অবশ্যই 1 বসবে। তুমি দেখো এ এর মানও 1, বি এর মানও 1, সি এর মানও 1, তো 3টা 1 যদি কি করো যৌক্তিক গুণ করো, তাও কি আসবে? আনসার 1ই আসবে। তাহলে এইবার আমাদের আসবে হচ্ছে এফ, এবার আসবে হচ্ছে কি আমাদের সেই ফাংশনে কি আছে? এইটা যোগ, তার মানে এই যে পোর্শনগুলো আছে এই পোর্শনগুলো যোগ। তাহলে যোগের ক্ষেত্রে আমরা মনে রাখবো, গুণের ক্ষেত্রে কি বলছিলাম? একটা যদি 0 হয় তুমি চোখ বন্ধ করে আর কিছু দেখার দরকার নাই, সব মান 0 হয়ে যাবে, পুরোটার মান। আর যোগের ক্ষেত্রে যৌক্তিক যোগের ক্ষেত্রে একটা যদি 1 পাও তাহলে তোমার আনসার 1। কি বললাম? একটা 1 কোথায় আছে তুমি খুঁজে বের করবা। একটা 1 পাওয়া মানে তোমার আনসারটা কত ভাইয়া? 1। দেখি একটা 1 কোথায় পাই। দেখো তো এইখানে এই 4টা যে যোগ, তাই না? এখানে কোনো 1 আছে? নাই, তাহলে আনসার কত? 0। এখানে কি 1 আছে? নাই, আনসার কত? 0। এখানে কি 1 আছে? নাই, আনসার কত? 0। এই 1 পাইছি, একটা 1 পাইলেই আনসার 0। ভাইয়া এখন কোশ্চেন আসতে পারে, ভাইয়া আমি যদি 2টা পাই 3টা পাই, ভাই আনসার 1। কারণ বুলিয়ান অ্যালজেব্রা যখন তুমি কথাবার্তা বলবা ডিজিটাল ডিভাইসে, তখন যৌক্তিক যোগের ক্ষেত্রে 3টা 1 4টা 1 যেটাই থাকুক না কেন, আনসারটা যোগ করলে কি আসবে? 1ই আসবে আর কি। ঠিক আছে, এটা আমরা অর গেটের যে সার্কিট আছে সেখান থেকে কিন্তু আমরা পাই আর কি। ওকে, তারপর আমরা আসি 1 আছে? নাই, তাহলে আনসার কত? 0। 1 আছে? এই একটা 1, এই একটা 1 এ আনসার কত? 1। 1 আছে? এই একটা 1, এই 1 এ আনসার কত? 1। 1 আছে? আচ্ছা এই একটা 1, এই 1 আনসার কত? এই 1 আনসার হচ্ছে কত? 1। তাহলে দেখো আমরা একটা 3টা চলক বিশিষ্ট একটা টেবিলের সত্য সারণী তৈরি করলাম। 2023 সালে আসা কোশ্চেনটা করে দিলাম, কারণ এটা একটু বড় আমার জন্য মনে হয় আর কি। ঠিক আছে, 24 সালে এই কোশ্চেনটা আসছে, 25 সালে এই কোশ্চেনটা আসছে। ইনশাল্লাহ তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ এবং যারা 27 ব্যাচের আছে তাদের ইনশাল্লাহ কি আসবে? এই কোশ্চেনটা আসবে। এবং আশা করি এই টেকনিকটা বুঝতে পারছো, কিভাবে এই ঘরগুলো আমাদের অঙ্কন করতে হবে সেটাও বুঝতে পারছি, এবং এখানে যে শর্টকাট ট্রিক্সগুলো আছে সেটাও বুঝতে পারছি। তোমরা যারা এইচএসসি 27 ব্যাচে রয়েছো তাদের জন্য কিন্তু আমাদের অলরেডি আইসিটি মাস্টার 5.0 এই প্রোগ্রামটা লঞ্চ হয়ে গিয়েছে। একটা ক্লাসেই মানে হচ্ছে একটা কোর্সে তুমি যদি ভর্তি হও তাহলে একই সাথে হচ্ছে তোমরা বেসিক ক্লাস পাবা, দেন হচ্ছে আমাদের সিকিউ ওয়ান শট এবং এমসিকিউ ওয়ান শট সবকিছু তোমরা একটা কোর্সে ইনশাল্লাহ পেয়ে যাবা। আর এই কোর্সটার মূল্য হচ্ছে মাত্র 1000 টাকা। তোমরা যাদের এখন আইসিটি প্রিপারেশন ভালো নয় তারা চাইলেই যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে আইসিটি মাস্টার 5.0 এই প্রোগ্রামটিতে। দেখা হবে ইনশাল্লাহ আইসিটি মাস্টার 5.0 প্রোগ্রামের আরো অসাধারণ ট্রিক্স এবং টেকনিক সমৃদ্ধ ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।